বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এবং অর্থনীতি চতুর্থ বর্ষের গবেষণা পদ্ধতির একটি বিষয় নিয়ে। এই বিষয়টি থেকে আমাদের পরীক্ষায় অনেক নম্বর এসে থাকে, কিন্তু ছাত্রছাত্রীরা এই বিষয়টি না বোঝার জন্য এই বিষয়টি উত্তর করতে পারে না, তাই নম্বরও পায় না। যারা একটু বুঝে বুঝে উত্তর করতে পারে তারা সম্পূর্ণ নম্বর পেয়ে যায়। সাধারণত এই অঙ্কটি 10 নম্বরের জন্য এসে থাকে। যদি সহজে বুঝে থাকো তাহলে এটি উত্তর করতে খুব মজার। তাই আমরা আজ আলোচনা করব নমুনা বিন্যাসের অঙ্কগুলো নিয়ে, অর্থাৎ সমগ্রকের গড়, সমগ্রকের পরিমিতি ব্যবধান, সমগ্রকের ভেদাঙ্ক, নমুনার গড়, নমুনার পরিমিতি ব্যবধান এবং নমুনার ভেদাঙ্ক নিয়ে। এখন সমগ্রকের গড়কে আমরা মিউ দ্বারা প্রকাশ করব, সমগ্রকের পরিমিতি ব্যবধানকে সিগমা দ্বারা প্রকাশ করব, আর সমগ্রকের ভেদাঙ্ককে আমরা সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা প্রথমে সমগ্রক সম্পর্কে জানব। সমগ্রকের যে গড়টা সেটাকে মিউ দ্বারা প্রকাশ করতে পারি। মিউ সমান সমান লিখতে পারি সাম এক্স বাই এন। তাহলে এই সাম এক্স হচ্ছে যে তথ্যগুলো দেওয়া থাকবে তথ্যগুলোর সমষ্টি বাই হচ্ছে এন। এন হচ্ছে কি তথ্যগুলোর সমষ্টি, সমগ্রকের যে সংখ্যা, সমগ্রকের সংখ্যা। তাহলে আমরা মিউ ইকুয়াল লিখতে পারি সাম এক্স বাই এন। এখন দেখো এখানে দেওয়া থাকলো তথ্য 1 2 3 4 দেওয়া থাকলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 1 2 3 এটার যোগ করলে কী হলো, যোগ করলে হবে, এখানে যোগ করলে হবে 1 2 3 6 আর 4 হচ্ছে 10। তাহলে এখানে আমরা লিখবো 10 বাই সংখ্যা রয়েছে কয়টি, 1 2 3 4টি লিখব। এখন দেখো আমাদের পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করতে হবে। পরিমিতি ব্যবধান আমাদের নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের ভেদাঙ্ক নির্ণয় করবে, ভেদাঙ্কর পর আমাদের পরিমিতি ব্যবধান নির্ণয় করা হবে ভেদাঙ্ক। এখন যখন আমরা ভেদাঙ্ক কীভাবে নির্ণয় করব, ভেদাঙ্কের সূত্র হচ্ছে, সমগ্রকের ভেদাঙ্ক সূত্র হচ্ছে সাম এক্স মাইনাস মিউ স্কোয়ার বাই এন। এখন দেখো এখানে আমাদেরকে প্রথমে এই তথ্যটা বের করতে হবে। এখন এই তথ্যটা কিভাবে বের করবো, প্রথমে আমাদেরকে সমগ্রকের গড়টা বের করতে হবে। সমগ্রকের গড়টা বের করে ধরো এখানে 2.5। এখন এক্স আর এখানে হবে মিউ আর এখানে হবে এক্স মাইনাস মিউ। তাহলে এক্স হচ্ছে 1 2 3 4, মিউ হচ্ছে 2.5 2.5 2.5 2.5। এখন এক্স মাইনাস মিউ, তারপর হচ্ছে কি স্কোয়ার। ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা বের করতে পারি, 1 থেকে আমরা এটা মাইনাস দিলে হবে 1.5 স্কোয়ার, -1.5 স্কোয়ার দিলে আমাদের যা বের হবে তাই হবে। আবার এখান থেকে দিতে হবে -0.5 স্কোয়ার, আবার এখান থেকে বের হবে 1.5 স্কোয়ার, আর এখান থেকে বের হবে এখানে হবে 0.5 স্কোয়ার, এখানে হবে 1.5 স্কোয়ার। তাহলে আর এখানে এনটা হবে কি, এনটা হবে সংখ্যা, সমগ্রকের সংখ্যা 4। তাহলে এই সবটি যোগ করে আমরা এখানে বসাবো, আর এটা হবে সংখ্যা। এখন দেখো পরিমিতি ব্যবধান বের করতে, পরিমিতি ব্যবধান সেম, এটা আমরা স্কোয়ার উঠা দিব। স্কোয়ার উঠাইলে কী হবে, স্কোয়ার উঠালে এখানে রুট দিয়ে দিলে হবে সাম এক্স মাইনাস মিউ স্কোয়ার বাই এন। অর্থাৎ এই তিনটা হচ্ছে সমগ্রকের ক্ষেত্রে, সমগ্রকের গড়, সমগ্রকের ভেদাঙ্ক, সমগ্রকের পরিমিতি ব্যবধান। এটা তো মোটামুটি সবাই জেনে গেছি। এখন দেখো আমাদের নমুনার ক্ষেত্রে অঙ্কগুলো করতে হবে। নমুনার ক্ষেত্রে অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখবে নমুনা সম্পর্কে। এখন নমুনার গড় হবে মিউ এক্স বার হবে সাম এক্স বার, এই এন ছোটো হাতের এন হবে নমুনার সংখ্যা। এখন দেখো এই এক্স বারটা কি, এক্স বারটা হলো, এখান থেকে তথ্য দেওয়া আছে 1 2 3 4। এখন বলা হতে পারে 2 একক বিশিষ্ট নমুনা নিয়ে,
বা 1 একক বিশিষ্ট নমুনা নিয়ে 3 একক বিশিষ্ট সচরাচর 2 একক বিশিষ্ট নমুনা নিয়ে। এখন 2 একক বিশিষ্ট নমুনা নিয়ে আবার কিছু কথা আছে, একটা পূর্ণ স্থাপন নিয়ে একটা পূর্ণ স্থাপন না নিয়ে। পূর্ণ স্থাপন নিয়ে আর পূর্ণ অস্থাপন নিয়ে আমরা এখন আলোচনা করব। যদি প্রশ্নে বলা হয় 2 একক বিশিষ্ট নমুনার পূর্ণ স্থাপন নিয়ে, তাহলে 2 একক করে নিয়ে কি হবে দেখো, এখানে 1 হবে পূর্ণ স্থাপনের ক্ষেত্রে, 1 2 হবে, 1 3 হবে, 1 4 হবে, আবার হবে 2 1 হবে, আবার হবে 2 2 হবে, আবার হবে 2 3 হবে, 2 4 হবে। অর্থাৎ যদি পূর্ণ স্থাপন করে হয় তাহলে প্রথমে এটা হবে, তারপর এটার সাথে এটা হবে, এটার সাথে এটা, এটার সাথে এটা। আবার যখন 2 এর ক্ষেত্রে হবে 2 1, আবার 2 2, ওইটা সব পূর্ণ স্থাপনের ক্ষেত্রে হবে। পূর্ণ স্থাপনের সাথে নমুনার বিন্দু কয়টা হবে ওইটা তুমি পরীক্ষা করার জন্য তোমার হবে পূর্ণ স্থাপন করা হলে n⁴n, অর্থাৎ সমগ্রকের সংখ্যা বাই নমুনার সংখ্যা। এখন দেখো সমগ্রের সংখ্যা কত 4, আর নমুনা যদি বলা হয় 2 একক করে তাহলে হবে 16টা। তুমি নিজেই পরীক্ষা করতে পারবে তুমি যে নমুনাগুলো নিয়েছো সেটি সঠিক কিনা। পুনঃস্থাপন ব্যতীত হলে হবে NCN, অর্থাৎ 4C2। তাহলে ওই ক্ষেত্রে কী হবে, ওই ক্ষেত্রে হবে 1 2, তারপর হবে 1 3 1 4, আবার হবে 2 1, ওই ক্ষেত্রে 2 1 এভাবে হয়ে যাবে। আবার হবে 2 3, আবার হবে 2 4, এভাবে হয়ে যাবে। তার আগে আমার নমুনাগুলো নিতে হবে। যদি পুনঃস্থাপন করা হয় পুনঃস্থাপন করে নমুনাগুলো নিতে হবে, আর পুনঃস্থাপন না করা হলে পুনঃস্থাপন না করে নমুনা নিতে হবে। এই ক্ষেত্রে কী হবে, আমার নমুনার গড়টা হবে মিউ এক্স বার ইকুয়াল হবে সাম নমুনার যে আমরা গড়টা নেব এর ভাগ হচ্ছে n। এখন দেখো এটার নমুনার গড়, প্রথম নমুনার গড় হবে এক্স বার 1, এক্স বার 2, এক্স বার 3, এক্স বার 4, এক্স বার 5, এরকমভাবে আমরা নিতে হবে। তাহলে দেখো আমরা যখন প্রথমে যে নমুনাটা নিলাম এটা হচ্ছে কি এক একের যোগ কত 2, 2 ভাগ সংখ্যা কত 2, তো 2 থেকে যদি আমরা দুটা দিয়ে দিই তাহলে হবে 1। তারপর হচ্ছে 1 আর 2, 1 আর 2 এর যোগফল কত, 1 আর 2 এর যোগফল হচ্ছে 3, 3টে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 1.5। আবার হচ্ছে 1 আর 3, 1 আর 3 যোগ করলে কত, 1 আর 3 যোগ করলে 4, 4 এ 2 দিয়ে ভাগ করলে 2। এরকমভাবে যে সংখ্যাগুলো নিব এটার সাম নিব, সাম এক্স বার এখানে বসাই দিব। ধরো এখানে সাম এক্স বার হচ্ছে একটা সংখ্যা নিয়ে ধরলাম, মনে করো এখানে 28, আর এন হলো যে মনে করো 6টা ধরলাম আনুমানিক, বা 7টা, তাহলে হবে কি 4 7 28। এখন নমুনার ভেদাঙ্ক কি হবে, নমুনার ভেদাঙ্ক হবে সিগমা এক্স বার স্কোয়ার, আর সমগ্রের ক্ষেত্রে শুধু সিগমা স্কোয়ার। এখন দেখো সেম এটার মতোই, শুধুমাত্র এখানে একটু পরিবর্তন হবে। এখানে হবে কি সাম এক্স বার মাইনাস মিউ এক্স বার স্কোয়ার বাই এন, আর এখানে কি লিখছিলাম এক্স, আর এখানে হবে কি এক্স বার বাই হচ্ছে আমরা যে নমুনাটা বের করব ওই নমুনা থেকে মাইনাস দিয়ে স্কোয়ার করে ফেলবো, ভাগ দিয়ে দিব এন। সমগ্রটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝে থাকবে। অর্থাৎ আমরা নমুনা যে নিব 1, নমুনা গড় হচ্ছে 1 নিলাম, 1 নিয়ে তারপর আমরা মাইনাস করব 1, তারপরে আমরা প্রথমে লিখব এক্স বার, তারপর লিখব মিউ এক্স বার স্কোয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে কি 1 মাইনাস তাহলে আমাদের গড় হচ্ছে কত 4 স্কোয়ার লিখবো আমরা এখানে। তারপর আবার দ্বিতীয় ক্ষেত্রে লিখবো 1.5 মাইনাস 4 স্কোয়ার, আবার তৃতীয় ক্ষেত্রে লিখবো আমরা 2 মাইনাস 4 স্কোয়ার। এভাবে যেটা থাকবে ওইটার যোগফল এখানে এনে বসিয়ে দিব। ধরো এখানে ধরলাম আমরা 20, বা এখানে ধরলাম 200, আর এনের সংখ্যা ধরলাম আমরা 10, তাহলে হবে কি 20। অর্থাৎ সমগ্রকের মতোই আমরা এখানে শুধুমাত্র তোমরা সূত্রটা মনে রাখবা, প্রথম সমগ্রকের সূত্রটা মনে রাখলেই তোমরা নমুনার সূত্রটা। এখন দেখো নমুনার
পরিমিতি ব্যবধান, নমুনার পরিমিতি ব্যবধান। তাহলে এখানে স্কোয়ারটা উঠাইলে রুট দিয়ে দিব সাম এক্স বার মাইনাস মিউ এক্স বার স্কোয়ার বাই এন, অর্থাৎ এখানে যে মানটা থাকবে এটা রুট করে দিব, অর্থাৎ আমরা 20-এ রুট করে দিব, তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে আমরা সমগ্রকের গড়টা দেখব, সমগ্রের পরিমিতি বেদাঙ্ক দেখব, সমগ্রকের পরিমিতি ব্যবধান দেখব। এই তিনটা দেখার পর আমরা নমুনার ক্ষেত্রে যাব, নমুনার গড়, নমুনার বেদাঙ্ক, নমুনার পরিমিতি ব্যবধান। তাহলে তোমরা বুঝে বুঝে এই কয়েকটা বিষয় যদি সুন্দর করে একটু অ্যানালাইসিস করো তাহলে আশা করি পরীক্ষায় তোমরা সহজভাবে উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।